নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না। যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমি প্রায় 10 বছর ধরে ছাগল খামার করছি। তবে তোমরা হয়তো বলতে পারো যে আমি 10 বছর ধরে ছাগল খামার করছি, তাহলে আমার খামারটা সেরকমভাবে বড় কেন হয়নি? আমাকে তো একজন প্রশ্ন করেছিল যে তুমি 10 বছর ধরে ছাগল খামার করছো, 10 বছর ধরে ছাগল খামার থেকে ইনকাম করছো, তাহলে তোমার পরিকাঠামো কোথায়? স্বাভাবিক, আমি কিন্তু সেইভাবে আমার ছাগল খামারের পরিকাঠামো তৈরি করিনি বা আমার খামারকে বড় করিনি। কেন করিনি? আমার কিছু বাধ্যবাধকতা আছে, তাই আমি করিনি। তবে অনেক বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরি, হয়তো অনেক সময় আবার ভুলেও যায়, সেটা আবার পরবর্তী ক্ষেত্রে তুলে ধরি বা আবার পরবর্তী ক্ষেত্রে তুলে ধরবো। দেখো, আমি একজন ছোট খামারি। আমার ছাগল খামার বড় করার জন্য যে সুযোগ সুবিধার দরকার সেটা আমার নেই। আর সেটা নেই বলে আমার যেটা আছে আমাকে সেইটার দিয়েই ঠিকমতো করে আমার কাজটাকে করে যেতে হবে। আমি যদি ভাবি যে আমি একমস্তে খুব বড় একটা খামার করে দেব, তাহলে কিন্তু আমার হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমি এক করতে যাব আর দেখব যে আমার আরেক হয়ে যাচ্ছে। তাই আমাকে আমার সুযোগ সুবিধাটা বুঝে শুনে আমাকে আমার কাজটা করতে হবে। অপরের কথা মতো কাজ করলেও আমার চলবে না, বা আমি যদি লোকের দেখে আমার খামারকে খুব বড় করতে যাই, সেটাও আমার হবে না। আমাকে ধাপে ধাপে এগোতে হবে। এখন বর্তমানে আমার কাছে 13টা মা ছাগল আছে। আমি আমার প্রায় ভিডিওতেই বলি যে আমার 13টা মা ছাগল আছে। আমি আরও দুটো মা ছাগল রাখবো, মোট 15টা মা ছাগল রাখবো, তার বেশি রাখবো না। তবে 15টা মা ছাগল আমি যে রাখবো, এখন যে 13টা আছে আরও দুটো আমাকে বাড়াবো, সেই দুটো আমি এত তাড়াতাড়ি বাড়াবো না, আস্তে আস্তে বাড়াবো। আমি আমার অবস্থাটা বুঝে আমি কাজ করব। আমি প্রত্যেককেই বলি যে তোমরা তোমাদের নিজের মতো খামার করো, কারো দেখে শুনে তোমরা খামার করো না যে ওর খামারটা এত বড়, ওর খামারটা এত সুন্দর, আমিও এরকম করব। তুমি দেখবে হয়তো সেরকম করতে গিয়ে অনেক টাকা ফাঁসিয়ে ফেলছো, সেই টাকাটা তোমার আর উঠছে না। আমার মূল উদ্দেশ্য হলো ছাগল খামার থেকে ইনকাম করা। আমি সেটা করব এবং সেটা আমি আমার সুযোগ সুবিধা মতো করব। কেউ বড় ছাগল পালন করছে, যমুনাপুরি, তোতাপুরি, বিটেল, সিরোহী, আমি সেটাই পালন করব। ওইরকম বড় বড় ছাগল পালন করব, তারপরে যদি আমার বিক্রি করতে সমস্যা হয়ে গেল, তখন আবার এক সমস্যা। তাই আমাকে সম্পূর্ণ আমার অবস্থা দেখে, আমার পরিবেশ দেখে, আমার বাজার দেখে আমাকে ছাগল পালন করতে হবে। আমি প্রত্যেককেই বলি দেশি ছাগল পালন করো। কেন বলি? কারণ দেশি ছাগল বিক্রি করতে কোনো সমস্যা হয় না। তুমি যদি অন্য বড় ছাগল পালন করো, সেক্ষেত্রে তোমার বিক্রি করতে সমস্যা হতে পারে, কিন্তু দেশি ছাগলের সমস্যা হয় না। আমি নিজেও এই কারণেই দেশি ছাগল পালন করি, যাতে আমার বিক্রি করতে কোনো সমস্যা না হয়। দেখো, ছাগল খামার যে আমি করব, আমাকে সেখান থেকে ইনকাম তুলতে হবে। আমি যদি ইনকাম তুলতে না পারি, তাহলে আমার ছাগল খামার ব্যর্থ হয়ে যাবে। আর আমাদের যে খামারগুলো ব্যর্থ হয়, বেশিরভাগ খামার বন্ধ হয়ে যায়, সেটা অধিকাংশই একজন খামারির নিজের ভুলে বন্ধ হয়ে যায়। খামারি এমন কিছু ভুল করে বসে যে ভুলটাকে আর শোধরাতে পারে না। সেই কারণেই একটা ছাগল খামার, খুব ভালো ছাগল খামার বন্ধ হয়ে যায়। তাই আমাকে আমার ভুলগুলোকে দেখতে হবে। আমি কি কি ভুল করছি, যে ভুলগুলোর জন্য আমার খামারটা বন্ধ হয়ে যেতে পারে, সেই ভুলটাকে আমাকে নিজেকেই দেখতে হবে, নিজেকে বিচার বিবেচনা করতে হবে, তবেই যে তুমি ছাগল খামার থেকে ইনকাম করতে পারবে। একজন খামারি তার ছাগল খামারের পেছনে প্রচুর পরিশ্রম করে, কিন্তু নিজের কিছু ভুলের জন্য সে ইনকাম পায় না। সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, আমরা যখন ছাগল বিক্রি করব, কিভাবে বিক্রি করব? আমি একসাথে 10টা ছাগল বিক্রি করব, না একটা একটা করে 10টা বিক্রি করব? তুমি যদি একসাথে বিক্রি করো, তাহলে তোমার সময় লাগবে। কিন্তু ধরো তোমার কাছে একজন ক্রেতা এলো, তার একসাথে 10টা ছাগল নেবার ক্ষমতা নাও থাকতে পারে, সে একটা দুটো করে ছাগল নেবে। তাহলে একসাথে 10টা তুমি বিক্রি করবে কী করে? তাই তার কেমন চাহিদা তুমি সেটা দেখো। তার যদি একটা নেবার চাহিদা আছে, তাকে একটা দাও। সে যদি ছোটো নেয় ছোটো দাও, বড় নেয় বড় দাও। তার যদি দুটো নেবার চাহিদা আছে, তাকে দুটো দাও। 5টা নেবার চাহিদা থাকলে 5টা দাও। সেক্ষেত্রে দামটা হবে তোমার নিজের ইচ্ছা অনুযায়ী। আর তুমি যদি একসাথে 10টা বিক্রি করার চাহিদা রাখো, তাহলে দেখবে যে তোমার একটা ছাগল বিক্রি হচ্ছে না। তখন তুমি কোনো একজন দালালকে বা পাইকারকে ফোন করে ডাকছো যে আমার কাছে 10টা ছাগল আছে, আমি ছাগলগুলোকে বিক্রি করব। তখন সেই ছাগলগুলোর দামটা হবে সেই দালাল বা পাইকারের অনুযায়ী, তোমার অনুযায়ী নয়।
তাই তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কীভাবে ছাগল বিক্রি করবে। আমি সবসময় বলি যে ছাগলকে সঠিক সময়ে ছাড়তে শেখো। তুমি যদি ছাগল ছাড়তে শিখে গেছো তাহলে ছাগল পালনে সফলতার থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। আর ছাগলকে খুব বেশি বড় না করাই ভালো। বেশি বড় করলে তাদের জন্য বেশি খরচা, বেশি পরিশ্রম। তুমি পারলে ছোটোতেই বিক্রি করে দাও। তুমি যদি ভাবো যে আমি পাঁঠা ছাগল বিক্রি করব, খাসি ছাগলও বিক্রি করব, মা ছাগলও বিক্রি করব, পাঁঠি ছাগলও বিক্রি করব, তাহলে হবে না। তুমি চিন্তা ভাবনা করো যে তুমি কি করবে। আমাদের দেশে সবথেকে বেশি ছাগল পালন করা হয় রাজস্থানে। তুমি যত বড় বড় খামার দেখতে চাইবে রাজস্থানে পাবে, এবং সবথেকে বেশি ব্রিডের ছাগলও পালন করা হয় রাজস্থানে। তারা করে কি, তারা ছাগল পালন করে, ছাগলগুলোর মোটামুটি 2 মাস 3 মাস কি 4 মাস বয়স হলো, ছাগলগুলোকে ছেড়ে দিল। মা ছাগলগুলো থাকলো, যেগুলো বাচ্চা হচ্ছে সেগুলোকে তারা ছেড়ে দেয়। ছেড়ে দেয় মানে কি, তারা ট্রাক ভর্তি করে করে রাজস্থান থেকে অন্য রাজ্যে ছাগল পাঠায়। তারা 2 মাস 3 মাস কি 4 মাস বয়সে ছাগলটাকে ছেড়ে দিল। তাদের বড় করার কোনো ইচ্ছা থাকে না, তারা ছাগলগুলোকে বিক্রি করে দিলেই তাদের কাজ। এর ফলে তাদের লাভটা আমার মনে হয় বেশি হয়। কেন বেশি হয়? কারণ একটা বাচ্চা ছাগলকে তারা পালন করছে, এবারে সেই বাচ্চাটা যখন বড় হবে তার জন্য একটা আলাদা খরচ আছে। সেই খরচটাকে তাকে বহন করতে হবে, খাবার দিতে হবে, সব কিছুই আছে। তাই আমি যে খরচটা বাচ্চাটার পেছনে করছি সেই খরচটা আমি মাটার পেছনে করব। তাই আমি প্রত্যেককে বলবো যে বাচ্চা বেশি বড় করো না। খাসি ছাগল পালন করা বা পাঁঠা ছাগল পালন করা সেগুলো তোমার কাজ নয়। তুমি যদি ব্রিডিং ফার্ম করো তাহলে তুমি মা ছাগল পালন করো, এবং তার থেকে যে বাচ্চাগুলো পাবে সেই বাচ্চাগুলোকে মোটামুটি 3 মাস কি 4 মাস বয়সে বিক্রি করে দাও। এর ফলে কি হবে, যারা দানা খাবার দাও তাদের দানা খাবারের খরচটা বেঁচে যাচ্ছে। একটা বাচ্চা মেল ছাগল তাকে তুমি যখন পালন করবে, যদি 1 বছর 1.5 বছর পর্যন্ত বিক্রি করো, তার জন্য তোমার একটা খরচা আছে। তুমি যখন সেই খরচাটা করবে দেখবে তোমার খরচ 50% হয়ে যাচ্ছে। বা একটা ফিমেল ছাগল, তার জন্য 6 মাস কি 7 মাস খরচ করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি তাকে 3 মাস বয়সে বিক্রি করে দাও, একটা ফিমেল ছাগল মোটামুটি 1500 থেকে 2000 টাকা পাবে, এবং একটা মেল ছাগল 3000 পাবেই পাবে। দেখো, আমি একটা কথা বারবার বলি যে সঠিক সময়ে ছাগল ছাড়তে জানতে হবে। তুমি যদি সঠিক সময়ে ছাগল ছাড়তে পেরেছো না, তাহলে ছাগল পালনের সফলতার হাত থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তুমি সঠিক সময়ে ছাগল ছাড়তে শেখো, তুমি বুঝতে শেখো যে তোমার কোন ছাগলটা কখন ছাড়তে হবে। তোমার বেশি বাচ্চা পালন করে কী লাভ? তুমি মা ছাগলগুলো পালন করছো সেগুলোই পালন করো, তাহলে তোমার খরচ ও পরিশ্রম দুটোই কম হবে। তোমার ধরো 15টা ছাগলের ক্যাপাসিটি আছে, সেই ক্ষেত্রে তুমি এক কাজ করো, 12টা মা ছাগল রাখো আর 2টো বড় মেল ছাগল রাখো বা পাঁঠা ছাগল রাখো। একটা জায়গা তুমি ফাঁকা রাখো, কারণ তাদের কাছ থেকে যে বাচ্চাগুলো তুমি পাবে একবারে 24টা করে বাচ্চা পাবে, সেই 24টা বাচ্চা সেখানে থাকবে। তোমার যদি 20টা ছাগলের ক্যাপাসিটি থাকে তাহলে তুমি 15টা মা ছাগল রাখো, 3টা পাঁঠা ছাগল রাখো, 2টো জায়গা ফাঁকা রাখো। তাহলে তোমার প্রতিবারে তুমি 30টা করে বাচ্চা পাবে, এবং সেই বাচ্চাগুলোকে 2 মাস 3 মাস 4 মাস খুব জোর 5 মাস বয়স হলে বিক্রি করে দাও। তুমি দেখবে যে তোমার ইনকামটা বেশি আসছে। আর তুমি যদি একসাথে সবগুলো বিক্রি করতে চাও তাহলে তোমাকে অনেক দিন রাখতে হবে, আর তার মাঝে কোনো একটা ছাগলের যদি পেট খারাপ হয়ে গেল বা ছাগলটা কোনো কারণবশত মারা গেল, বলা তো যায় না, ঘাসে মুখ দেওয়া জিনিস, তার কী সমস্যা হচ্ছে সে নিজে মুখ ফুটে বলতে পারবে না। তখন কিন্তু তোমার যেটা লাভের গুড় পিঁপড়াতে খেয়ে দেবে। তাই আমি প্রত্যেককেই বলবো যে সঠিক সময়ে ছাগল ছাড়তে শেখো। তুমি যদি ছাগল ছাড়তে শিখে গেছো তাহলে তুমি ছাগল পালন করে আর কোনোদিনও লস খাবে না, তোমার লাভেই হবে এবং বরাবর লাভ হবে। আমি যখন ব্রিডিং ফার্ম করব তখন আমি বাচ্চা বেশি দিন ধরে রাখবো না। হ্যাঁ, আমি যদি খাসি ছাগল পালন করি বা পাঁঠা ছাগল পালন করি তখন আলাদা ব্যাপার, তখন আমি মা ছাগল পালন করছি না। কিন্তু যখন আমি ব্রিডিং ফার্ম করব তখন আমি আর সেগুলোকে বেশি দিন ধরে রাখবো না। আর আমি যদি তাড়াতাড়ি ছাড়তে পেরেছি তবেই আমার লাভ। তাই আমি প্রত্যেককেই বলবো যে সঠিক সময়ে ছাগল ছাড়তে শেখো, তাহলে দেখবে যে তোমার আর ছাগল খামারে লস হচ্ছে না, আর ছাগল খামারটাও তোমার বন্ধ হচ্ছে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। হাইপ করার জন্য তোমাদের কোনোরকম কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমরা কেবল ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাঁ দিকে স্ক্রল করবে, দেখবে ডান দিকে হাইপ লেখা থাকে। সেই হাইপ লেখাটির উপর তোমরা টাচ করবে,
এবং তাতে একটা পয়েন্ট আসবে এবং তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে। যত বেশি পয়েন্ট দেবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে। তাই আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো, যারা আমার ভিডিও দেখছো তোমরা আমার ভিডিওটিকে হাইপ করো। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।